আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘদিন কিছুটা দম বন্ধ পরিস্থিতির মধ্যে ছিলাম। এর কারণ হচ্ছে আহ, দেশে প্রায় 5 মাস হতে চলল একটি নির্বাচিত সরকার এসেছে। এরপরেও দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোতে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে কোনো ধরনের মারামারি হয়নি, এক পক্ষ অন্য পক্ষের উপর হামলে পড়েনি, সিট বাণিজ্য হয়নি, র্যাগিং হয়নি। মানে এগুলো না হওয়াতে কেমন জানি দম বন্ধ মনে হচ্ছিল আর কি। মানে ভুলতে বসেছিলাম যে এটা আসলে কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন পর্যন্ত মারামারি হবে না, নতুন সরকার আসার পরেও সিট বাণিজ্য হবে না, সিট দখল হবে না, এইটা কোনোভাবে মানা যাচ্ছিল না। অবশেষে অবশেষে ভুল ভাঙতে শুরু করেছে। অবশেষে আমাদের ভুল ভাঙতে শুরু করেছে। না, আমরা আসলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এর অবস্থা দেখছি। এখন মনে হচ্ছে সেটা। এতদিন এগুলো বিদেশি বিশ্ববিদ্যালয় মনে হচ্ছিল আর কি। এখন ঠিক আছে। অবশেষে অবশেষে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলে পড়া, আহ, শুধুমাত্র দখলদারিত্ব আহ, ধরে রাখার জন্য, কিংবা নতুন করে প্রভাব বিস্তার করার জন্য, বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়াই আরেকজনের উপর হামলে পড়া, অথবা সাধারণ কোনো ইস্যুকে কেন্দ্র করে সেটাকে বড় করে মারামারির মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া অবশেষে শুরু হয়েছে। এখন আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি যে না, এখন ঠিক আছে। এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম, প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। এমনটা কিভাবে সম্ভব যে শিক্ষা চলবে কিন্তু ওখানে সন্ত্রাস হবে না, শিক্ষা চলবে ওখানে মারামারি হবে না, শিক্ষা চলবে ওখানে দারিত্ব হবে না, শিক্ষা চলবে ওখানে সিট বাণিজ্য হবে না, গণরুম গেস্ট রুম হবে না, শিক্ষা চলবে ওখানে টেন্ডারবাজি হবে না। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বরাদ্দ আসলে সেই বরাদ্দ থেকে 10% সরকারি দলের ছাত্র সংগঠন পাবে না। এইটা মানে এটা যে হচ্ছিল না, এই জন্য দম বন্ধ হয়ে আসছিল। এটা তো হতে পারে না। এখন ঠিক আছে, শিক্ষা এবং সন্ত্রাস একই সাথেই চলবে, কোনো সমস্যা নেই, একই সাথেই চলবে। এটা অতীতে চলে আসছে, এখন আবার শুরু হয়েছে। দেখা যাক এটা কতদিন পর্যন্ত স্থায়ী হয়। তবে মূল বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ সরকার